চাচা কান্দেন না চাচা। সমীর চাচা বাড়িতে আছেন? সমীর চাচা, সমীর চাচা কে তোমরা? কি করছিস? কি বাবা বসো, চেয়ার আছে এখানে বসো। না বাবা আমরা বসতে আসিনি। আপনি কি শুরু করছেন এগুলা? কি বাবা আপনি মিয়া লিয়া দিয়ে ব্যবসা করছেন, ব্যবসা করে খাচ্ছেন, এগুলা এলাকার মধ্যে করছেন, এগুলা ঠিক? আল্লাহ, তুমি এই কথা শোনার আগে আমার মৃত্যু দিলে না কেন খোদা? আবার এই কথা করছেন মানে এলাকা সব মানুষ জানে আমার আপনি একটাই বিয়ে ব্যবসা করে খাচ্ছেন বিটিক দিয়া। কলেজে যায় তা পর্দার সহিত কেউ বলতে পারবি না কোনো দিন যে ওর মেয়েটা খারাপ। আর তোমরা এই কথা বলছো বাবা, কি বলবো আমি? আমার আর বলার ভাষা নাই বাবা। বলার ভাষা নাই মানে আমরা না শুনলে না জানলে এমনি এসে আপনাকে এই কথা বলতে পারি? আমরা না শুনলে আসছি কি আপনার কাছে? আমরা শুনেছি দেখেই তো আসছি। আপনি এটা কি শুরু করছেন? আপনাকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না এরপরে যদি আমরা এগুলো শুনি। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন খোদা? আপনি যে কাজ করছেন আপনাকে আমার থাকতে দেব না আমরা। আপনার গ্রামে থাকতে দেব না। আপনি কি শুরু করছেন এটা? এগুলা কাজ যারা করে তার গ্রামে কোনো ঠাঁই নাই। বদনামটা ঠিক না বাবা, কিন্তু যাচাই কি হচ্ছে এখানে? কি হয়েছে মানে? চাচা আর বলো না বাবা। কি তোমাদের কি এখানে? আমার মেয়ে নাকি দেহ ব্যবসা করে। আমি গরিব হতে পারি কিন্তু এ কর্ম করে আমি কোনোদিন খাইনি বাবা। এই গরিব দুঃখী লোকের সাথে আমি কি বলতে চাচ্ছি মানে এই লোকটা একটু অসহায় একটা লোক, তার উপরে এসে তোমরা জোর দিলে শুরু করছে। ঘটনা আপনি জানেন কি? ঘটনা আগে শুনেন, আপনি শুনছেন উনি আমি কি বলবো বাবা? এই গ্রামের সবাই জানে আমি কষ্ট করে খাই। হ্যাঁ, আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় পয়সা খাইনি, খাবো না, আল্লাহ না খাওয়ায়। আর এনারা এসে আমার উপরে এরকম অত্যাচার করছে, কি করবো বাবা? তুমি বলো বাবা, আমার আর বলার কিচ্ছু নাই। তোমরা কি জানো এই লোক সম্পর্কে? কি জানা লাগবে এই লোক সম্পর্কে? এই লোকটা হচ্ছে একজন নিরীহ মানুষ, সে একজন মুক্তিযোদ্ধা। তার বিষয়ে তোমরা উল্টাপাল্টা কথা বলো। কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে আগে ভাববা, আগে তার বিষয়ে আগে জানার চেষ্টা করবা, তারপরে কিছু করতে আসবা। খোদা তুমি আমার মৃত্যু দাও। হ্যাঁ, আর নেক্সট টাইম আর কোনোদিন এই লোকের দিকে কোনো আঙ্গুল তুলে কথা বলা বা জোরে কোনো কথা বলা যেন তোমাদের না দেখি। যাও এখান থেকে। চাচা কান্দেন না চাচা, চাচা চুপ থাকেন। ওই বকাটে ছেলে পেলে ওরা বুঝতে পারে নাই, যার জন্য এই কাজটা করে ফেলছে। তো আপনি কিছু মনে করেন না, আপনি আপনার মতো থাকেন। আপনার মেয়ে খুব ভদ্র, এটা আমরা জানি। আপনিও খুব ভদ্র একটা লোক। তো আমি চাই না যে আপনাদের উপর আর কোনো জোর জুলুম হোক। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, আমি জানাবো। ভালো থাকবেন। সমাজে এমনও লোক আছে যাদের সাথে আমাদের এমনটা করা উচিত নয়। আসুন আমরা সবাই একত্রিত হয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।